কোরআনের সুখবর নিবেদিত প্রিয় নবীর ৪০ হাদিস। ১ নং হাদিস। নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ২ নং হাদিস। এক মুসলিমের প্রতি অপর মুসলিমের ৫টি হক বা অধিকার রয়েছে, যথা সালামের জবাব দেওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া, জানাজায় শরীক হওয়া, দাওয়াত গ্রহণ করা এবং হাজির জবাবে ইয়ার হামাকুল্লাহ বলা। ৩ নং হাদিস। আল্লাহ তাআলা সে মানুষের উপর রহম করেন না যে মানুষ অন্য মানুষের উপর রহম করে না। ৪ নং হাদিস। চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। ৫ নং হাদিস। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ৬ নং হাদিস। অবশ্যই জুলুম অত্যাচার কিয়ামতের দিন ঘোরতর অন্ধকারে পরিণত হবে। ৭ নং হাদিস। লুঙ্গি, পাজামা বা প্যান্টের যে অংশটুকু পায়ের গিঁটের নিচে থাকবে তা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ৮ নং হাদিস। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। ৯ নং হাদিস। যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত। ১০ নং হাদিস। সে লোক প্রকৃত বীর নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত বীর সে যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ১২ নং হাদিস। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও বা তা পরিমাণে অল্প হয়। ১৩ নং হাদিস। যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ১৪ নং হাদিস। তোমাদের মধ্যে ওই ব্যক্তিই আমার নিকট সর্বাধিক প্রিয় যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ১৫ নং হাদিস। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। ১৬ নং হাদিস। একজন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন করে রাখবে। ১৭ নং হাদিস। প্রকৃত মুমিন একই গর্তে দুবার দংশিত হয় না। ১৮ নং হাদিস। অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। ১৯ নং হাদিস। পৃথিবীতে তুমি এমনভাবে থেকো যেন তুমি একজন মুসাফির ছাড়া কিছু নও। ২০ নং হাদিস। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তা অন্যের কাছে বলে বেড়ায়। ২১ নং হাদিস। চাচা পিতার মতো শ্রদ্ধার পাত্র। ২২ নং হাদিস। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। ২৩ নং হাদিস। সে ব্যক্তিই সফল যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে প্রয়োজনীয় রিজিক দিয়েছেন এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট রয়েছেন। ২৪ নং হাদিস। কেয়ামতের দিন সবথেকে শক্ত শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে। ২৫ নং হাদিস। এক মুসলমান অপর মুসলমানের ভাই। ২৬ নং হাদিস। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যা পছন্দ করবে তা নিজের জন্য পছন্দ করে। ২৭ নং হাদিস। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। ২৮ নং হাদিস। আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ২৯ নং হাদিস। তোমরা একে অপরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেরিয়েও না, পরস্পরে বিদ্বেষ পোষণ করো না, পরস্পরে হিংসা করো না, আর তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। ৩০ নং হাদিস। ইসলাম গ্রহণের আগে যেসব গুনাহ করা হয় ইসলাম সেসব বিনাশ করে দেয়। হিজরতের আগে যেসব গুনাহ করা হয় হিজরত সেসব মাফ করে দেয়। এমনিভাবে হজও তার আগের সব গুনাহ মিটিয়ে দেয়। ৩১ নং হাদিস। কাজের শেষ অংশের উপরই সব কাজের ভালো মন্দ নির্ভর করে। ৩২ নং হাদিস।
কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরকি করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। 33 নং হাদিস, যে কোনো মুমিনের পার্থিব কোনো বিপদ দূর করে দেবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভয়াবহ বিপদ থেকে তাকে রক্ষা করবেন। যে কোনো অভাবগ্রস্ত লোকের জন্য সহজ ব্যবস্থা দুর্দশা লাঘব করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দুর্দশা মোচন করবেন। যে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন। 34 নং হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে সে যে অতিমাত্রায় ঝগড়াটে, অর্থাৎ সর্বদা ঝগড়া করে। 35 নং হাদিস, প্রত্যেক বেদাতই পথভ্রষ্টতা। 36 নং হাদিস, পবিত্রতা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। 37 নং হাদিস, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সমূহ। 38 নং হাদিস, তোমরা কবর সমূহকে সিজদার জায়গা বানিও না। 39 নং হাদিস, তোমরা নামাজের কাতারসমূহ অবশ্যই সোজা রাখবে, অন্যথায় আল্লাহ তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেবেন। 40 নং হাদিস, যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীন সম্পর্কিত 40টি হাদিস আমার উম্মতের উপকারের জন্য শোনাবে এবং মুখস্থ করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাকে আলিম ও শহীদদের সঙ্গে উঠাবেন এবং বলবেন, যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আপনি যদি এই বিশাল সওয়াবের অংশীদারিত্ব চান তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।